এজন্য বাবা এই হজের মাসে একটু আপনি চেষ্টা করেন আল্লাহর দাদা এবং নাতিগুলো হজ করার জন্য। আল্লাহর দাদা দীর্ঘদিন তারা হজ করতে আসে, দীর্ঘদিন পর্যন্ত হজ করে। বাইতুল্লাহ যাওয়ার পর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর বান্দা যখন বলে লাব্বাইক, ওখান থেকে আওয়াজ আসতেছে লা লাব্বাইক। আল্লাহর বান্দা বলে লাব্বাইক আল্লাহ আমি হাজির, ওইখান থেকে আওয়াজ আসে লা লাব্বাইক আমি তোমার ডাকে সাড়া দিব না। তখন নাকি দাদা বাইতুল্লাহকে বাইতুল্লাহ তোয়াফ করতেছে আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই কথা যখন বারবার লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই লাব্বাইক লাব্বাইক যখন বারবার দাদা বলে, নাতি হঠাৎ করে শুনতেছে ওখান থেকে আওয়াজ আসে লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। এই কথা বলার পর নাতি দাদাকে প্রশ্ন করে, দাদা এই যে তুমি লাব্বাইক লাব্বাইক বলো, বলতেছো আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির, এই কথা যে তুমি বলো আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসে, গায়বী একটা আওয়াজ আসে লা লাব্বাইক, এই বান্দা তুই হাজির নয়, এই বান্দা তুই উপস্থিত নয়। এই কথা বলার পর এবার নাতি দাদাকে বলে, দাদাকে বলার পর দাদা এবার বলতেছে এ নাতি বলো আল্লাহ যদি বলে লাবনা লা লাব্বাইক কোনো অসুবিধা নাই, নাতি তুমি বলো এইটা ছাড়া আমার আর কোনো বিকল্প নাই। এই কথা যখন বারবার লা তাকনাতু বির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আল্লাহর বান্দারা লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ মানুষ তুমি আমার আশা থেকে নৈরাশ হইও না, কারণ একবার নামাজ পড়ছো আবার নামাজ পড়ো, যোহর পড়ছো আবার আসর পড়ো, আসর পড়ছো আবার মাগরিব পড়ো, মাগরিব পড়ছো আবার এশা পড়ো, এশা পড়ছো আবার ফজর পড়ো। কেন পড়বা? কারণ তোমার যোহর কবুল হয়েছে কিনা তুমি জানো না, আসর হয়তো কবুল হতে পারে, আবার তুমি আসর নামাজ পড়ো, আসর কবুল হয়েছে কিনা জানি না, মাগরিব নামাজ তুমি আবার পড়বা, মাগরিব কবুল হয়েছে কিনা জানি না, আবার তুমি এশা পড়বা, এশা কবুল হয়েছে কিনা জানি না, আবার তুমি ফজর পড়বা। এজন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আল্লাহর বান্দারা আমার আশা থেকে নৈরাশ হইও না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য ডাক দিছে ইব্রাহিম আলাইহিস সালাম, ডাক দিছে মুসা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিল, আল্লাহ আমাকে আগুনের ভিতরে ফালাই দিল, ও আল্লাহ আমি এখন কি করব একটু বলো। এক একজন ফেরেশতা এক এক ভাবে গেল, কোন ফেরেশতা বলে একটু বলো বাতাই দিয়ে দি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নো নেভার, আমার আল্লাহ কি বেড়াতে গেছে নাকি? না। এরপর আরেকজন ফেরেশতা আসে বলে একটু পানি দিয়ে দি, কোন নেভার, আমার আল্লাহ তো আছে, কোহা আছে, তোমরা সবাই চলে যাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমাদের আমার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা চলে যাও, আমার একমাত্র আমার আল্লাহ আছে। এই কথা বলার পর যখন নাকি আগুন লাগাই দিল, আগুন লাগানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে তুমি আবার দাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন সাবধান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এমন শান্তিদায়ক হইবা যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষতি না হয়। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো সেই খোদা আসেনি? আরো জোরে বলেন আসেনি? তাহলে যে খোদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে পড়ার পর আগুন জ্বালায় না, আর আগুনের কাজ হলো মানুষকে জ্বালিয়ে দেওয়া, আগুনের কাজ হলো মানুষকে পুড়িয়ে দেওয়া, যে আগুনের শক্তি নাই মানুষকে পোড়ার জন্য, সে আল্লাহ এখনো আছে। আমি যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মতন এখনো ডাক দিতে পারি, আমার ঘরের ভিতরে আর অশান্তি থাকবে না। আমি যদি এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এখনো ডাক দিতে পারি, আমার দোকানের ভিতরে ব্যবসার কোনো সমস্যা হবে না। আমি যদি এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মতো ডাক দিতে পারি, আমার পরিবারের ভিতরে কোনো অশান্তি হবে না। ডাক দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে আজিজে মিশর, ওই যে মিশরের বাদশার স্ত্রী যখন নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে উগম করার জন্য প্রস্তাব দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর কারখানা করে দিলেন, এরপরে মালিক বলে দিলেন না না না, ইউসুফ আলাইহিস সালাম দোষী না, দোষী হলো বাচ্চার স্ত্রী। আল্লাহ পাক কত সুন্দর করে মেডিসিন দিয়ে দিলেন, সে আল্লাহ এখনো দুনিয়াতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের সন্তান হঠাৎ করে ওই যার ভয়ে
যার ভয় সেখানে গেলে সন্ধ্যা হয়, যার ভয়ে বাড়িতে পাঠাই দিলেন, ওই চুমা দিয়ে 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 ওর বাড়িতে পৌঁছালেন। ইব্রাহিম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের সন্তান পানির ভিতরে পালাই দিলেন। পানির ভিতরে পালানোর পর আমরা স্বাভাবিক জানি কোনো ভারী জিনিস পড়লে ওটা অটোমেটিক ডুবে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পানির ভিতরে পালাই দিল, মুসা আলাইহিস সালামকে পানির ভিতরে পালানোর পর আস্তে আস্তে চুমা দিয়ে 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 ওর বাড়িতে পৌঁছাইয়া দিলেন। আল্লাহ কো বান্দা দেখ আমি আল্লাহ কি না পারি, যে মুসা ডুবার কথা আমি আল্লাহ এসএমএস দিয়ে দিলাম, নদী সাবধান সাবধান, এমন একটা জিনিস তোর ভিতরে দিয়ে দিলাম, হয়তো তোর এই নদীর জীবনের 70 80 100 ন হাজার হাজার জীবনের ভিতরে এরকম একটা জিনিস তুই কখনো পাবি না। অতএব এই নদী তুই সুমা দিয়া 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 ওর বাড়ি তিনি পৌঁছাইয়া দে। আল্লাহ ইব্রাহিম মুসা আলাইহিস সালাম একদিনের সন্তান হইয়া আল্লাহ পাকের হুকুম মানে ওই নদীর ভিতরে বললো নদী ওকে সুমা দিয়া দিয়ে ওর বাড়িতে পৌঁছাই দেয়। নদীও কথাটা শুনলো, ওই দিকে ইউসুফ আলাইহিস সালাম দরজা খুলে দিল, ওই জায়গাতে কথা শুনলো। ওই দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনও পড়লো, আগুনও কথা শুনলো। এখন এই কথাগুলি আমি কেন বললাম? এই কথা বলার কারণ হলো আজ আমি 70 বছর একজন মানুষ, 80 বছরের একজন মানুষ, আমি আজান দিলে মসজিদে আসি না, নামাজ কালাম ঠিক মতো আদায় করি না। এই যে হজের মৌসুম চলে, আল হাজ্জু আশহুরুম মালুমাত, কই আমার তো কোনো হজের কোনো চিন্তা চেতনা নাই, আমার হজের কোনো প্রিপারেশন নাই, আমি কি হজ করব কি করব না এই চিন্তাটাও আমার ভিতরে নাই। দেখবেন মাঝে মাঝে গরু যখন নাকি ওই মাঠের মধ্যে দূরে কোথাও দেওয়া হয়, হঠাৎ করে মালিক যখন গরুটাকে ওই মাঠের মধ্যে ছাড়ে দেওয়া হয়, ওই গরুটা মালিকের আগে বাড়িতে আসি পৌঁছিয়ে যায়। এইখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, এই যে পথের ধারে কত মানুষের বাড়ি, এই গরুটা এক বাড়িতে কেন ঢুকলো না, মালিকের বাড়িতে গরুটা কেন ঢুকলো? এখান থেকে আমার শিক্ষণীয় বিষয় হলো, এই গরুটা আমার বাড়ি চিনে, কারণ আমি গরুর পিছনে সকাল সন্ধ্যা সময় দিই। এ মানুষ স্ত্রীর দিকে তাকায়া পাগল হইলি, এত সুন্দর স্ত্রীর চেহারা কে তৈরি করলো, তার দিকে পাগল কেন হলি না? আসমান দেখিয়া কি মালিকের কথা স্মরণ পড়ে না? পানি দেখিয়া কি মালিকের কথা স্মরণ পড়ে না? যে আল্লাহ এত সুন্দর আসমান, কোন কিছু ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানায় রাখলেন বান্দা তোর জন্য। আবার আল্লাহ এই জমিনকে তোর জন্য বিছানা বানাই দিলেন। কেন বানাই দিলেন? তোর জন্য বিছানা বানাই দিলেন। এ বান্দা, এগুলা কি দেখি আমি মালিকের কথা স্মরণ পড়ে না? আজ তোমার সন্তান যখন তোমাকে আব্বা বলি ডাকে, তোমার মনটা বড় খুশি হয়। এই আল্লাহর বান্দারা, সন্তান যখন বাবাকে বাবা বলি খুশি হয়, যে সন্তানকে আমি আল্লাহ বানাইলাম, যে সন্তানের বাবা ডাক শুনিয়া বাবার মনটা খুশি হয়। আমি যে আল্লাহ তোকে আদর করি বানাইলাম, আমি আল্লাহ তোকে দয়া করি বানাইলাম, সুন্দর করি বানাইলাম, নিজ হাতে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইলাম কুন ফায়াকুন, আমি আল্লাহ মাটি বানাইলাম কুন ফায়াকুন, আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম কুন ফায়াকুন, আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম কুন ফায়াকুন। এই বান্দা, তোকে আমি আল্লাহ কুন ফায়াকুন দিয়ে বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে নিজ হাতে বানাইলাম। এই সুন্দর কপালটা এই জন্য দিলাম, এই সুন্দর কপাল দিয়া আমি মালিকের সেজদা দিবি, আর এই সেজদা দেওয়ার পর তোর জন্য অটোমেটিক জান্নাত রেডি। সুবহানাল্লাহ। আশ-শাজদাতু ওয়াহিদাতুম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আজ নামাজ পড়ে না যুবককে বলা হয়, ও যুবক নামাজ কেন পড়ো না? হুজুর সময় নাই, টান বেরি শট। এই বলেন তো, এই যে 70 বছর হায়াত কে দিল? আরো জোরে বলেন। এই যে জুমার নামাজ পড়তে আসলাম, বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি আছে তো? আরো জোরে বলেন। এই যে সকাল বেলার খানা খাইলাম, আবার দুপুরে বেলা খানা খাইতে পারবো তো? গ্যারান্টি আছে? এই জন্য যে গ্যারান্টি নাই, এই যে গ্যারান্টি না থাকার কারণে তো মালিকের হুকুম আকাম পরিপূর্ণ আদায় করতে হয়। কারণ কখন জানি মালিক আমাকে ডাক দেয়। এই যে আমাদের মাছ থেকে মেহরাজ ভাই বিদায় নিয়ে চলে গেলেন, তারাবির নামাজ পড়লো, রাত্রে বেলা ঘুমাইলো, এই সন্ধ্যা যখন নাকি সেই সময় হলো, আল্লাহর বান্দার ঘুম থেকে উঠে না। এই আল্লাহর বান্দারা একটু বাবার চিন্তা করো, এই যে বান্দাটা রাত্রে বেলা ঘুমাইলো, এই বান্দা কি জানে এই যে আমি এই রাত্রেটা আমার জীবনের জন্য শেষ রাত? এই বান্দা কি জানে এই রাত্রটা হয়তো আমার জন্য শেষ রাত? যদি বান্দা জানতো হয়তো বান্দা ঘুমাইতো না। বান্দা তো জানে না তবে কখন তার মৃত্যুবরণ হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজিলু
আলিমুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই আল্লাহর বান্দা, যদি জানতো এই কথাটা এই রাত্রে আমার মৃত্যুবরণ হবে, আল্লাহর বান্দা কখনো তো ঘুমাইতো না। এই জন্য এই যে আমি বসে আছি, এখান থেকে দাঁড়াবার কোনো ক্ষমতা আমার না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই যে আমি দাঁড়িয়ে আছি, ওখান থেকে বসার আমার কোনো ক্ষমতা নাই। এই যে আমি একবার কথা বলি, দ্বিতীয়বার আমার কথা বলার কোনো ক্ষমতা নাই। চল রাহি গায়ে উমরে মেথলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বাদাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম আর শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করেছিলেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মৃত্যুর কাপড়, আল্লাহ সাদা কাফন পরাইবার আগে আল্লাহ ইহরামের কাপড় জীবনে একবার হলো পরার তৌফিক দান করেছিলেন, বলেন আমিন।